এই কি হলো? কি হলো মানে? আমার হয়ে গেছে তো। কি হয়ে গেল? কিছুই তো করলে না তুমি, কি হয়ে গেল? আরে কি বলতেছ? আমার তো মানে ওই কাজটা যেটা হওয়ার কাম সেটা হয়ে গেছে। আজকেও এরকম করলে? হ্যাঁ, প্রত্যেকটা দিন তুমি এরকম করো। আর আজকে প্রত্যেকটা দিন এমন জ্বালা উঠে তারপর তুমি সরে যাও। আজকেও এরকম করলে তুমি? দেখো, আমি কি করব আসলে। আমি যতটুকু পারি ততটুকুই তো তোমার সঙ্গে সময় দিব, তাই না? কই তো তুমি সময় দিলে? এটা সময় বলে? হ্যাঁ, একটা মেয়ে কি চায় বলো তো? সুখ চায় স্বামীর থেকে, তুমি সেটাও দিতে পারো না। এই টাকা সম্পদ দিয়ে কি হবে? একটা মেয়ে যদি একটা সুখই না পায়। দেখো, তুমি এমন করে বইলো না। আমি ডক্টরের কাছে যাবো, চিকিৎসা করো, দেখবা আমি সুস্থ হয়ে যাবো। তুমি সুস্থ হবে আর এতদিন আমি ওয়েট করব? তুমি ভাবলে কেমনে? হ্যাঁ, সরো। তুমি দেখতে চাও আমি কি করবো এখন? তুমি তো দিতে পারো না, এখন দেখো আমি কি করি। আর তুমি আবার কি করবে? তুমি তো আমার দাও না, তুমি জ্বালা উঠায়া তুমি আর জ্বালানি দাও না। এখন দেখবে আমি কি করি, তোমার সামনেও দাও। আমার সামনে তুমি? জি, তোমার সামনে। মানে তুমি কি বলতে চাচ্ছ মাহি? তুমি দেখো না। শাওন, এই শাওন, এখানে আসতো। আরে তুমি শাওনকে কেন ডাকছো? হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক। এখন সেটা দেখবে তুমি কি হয়। এই শাওন, জি, এখানে আসো তো। আসতেছি। আরে ভাবি, কি হয়েছে? এখানে বস। এই চাপো, চাপো তুমি। আসলো, ব্যাপারটা বুঝলাম না। কি বুঝবে? এখানে আস, সি, আস। সি কি ছি? ভাবিছি, আপনি ওসব কি করতেছেন? আপনি স্বামীর সামনে এইভাবে? সি সি সি। আমি খুলে দিয়েছি আর তুই আমার স্বামী? কিসের স্বামী? যে স্বামী বোর এই যে জ্বালা উঠে নিভাইতে পারে না সে স্বামী? হ্যাঁ, ও তো আমার স্বামী না ধরতে গেলে। শোন, ও আমার জ্বালা উঠাইছে, তুই নিভাবি। আস। স্যার, আপনি ভাবলেন কিভাবে যে আপনার এই রূপ জীবন দেখে আমি পাগল হয়ে যাবেন? আপনার রূপ জীবন না আপনার কাছে থাক। আমি গরিব হতে পারি, কিন্তু এত জঘন্য খারাপ না। এই চোখ দিয়ে দেখতেছেন না, আল্লাহ তাআলা কি বলছে জানেন? এই চোখ দিয়ে ভালো জিনিস দেখতে কইছে, ভালো জিনিস। এই শোন, এত জ্ঞান দিস না, তোকে আমি যেটা বলছি সেটা কর। যদি 10 লাখ টাকাও যদি দেন না, তবুও তো আপনার দিকে চাবো না। আপনি যদি উলঙ্গ হয়েও যদি থাকেন, আমার একটা পশম দাঁড়াবো না। কেন রে? তোর ভাবি তোকে এত ভালোবেসে দিতে চাচ্ছে, আর সেটা তুই নিবি না? ভাইজান, এই ছোট থেকে আপনাদের বাড়িতে আসছি, আপনাদের মন খেয়েছি, কিন্তু বেইমানি করতে পারবো না, কারণ গুণ তো গাওয়া লাগবে। আপনি বাইরেন না যে আমার মতো পুয়া তার রূপ যৌবনে আগুনে পুড়া যাবে। পাহাড় পুড়তে পারে তার রূপ যৌবনে, গাছ জঙ্গল পুড়তে পারে, কিন্তু এই গরিবের মন কখনোই পুড়বে না। ভাইজান, দরকার হলে আপনার বাড়ি ছেড়ে চলে যাব, তবু আমি এই কাজ করতে পারবো না। কি রে, তুই যার উপর ভরসা করছিলি আমার এবার এই কাজের ছেলে যে নাকি তোকে সুখ দিবে, কিন্তু সে তো তোর দিকে তাকালো না ফিরে। তোকে কি ভাবলো জানিস? ময়লার ডাস্টবিন। তোরে তো রূপ, তোরে তো জৈবন। কি করলো? আমার বাড়ির কাজের ছেলের কাছেও কাজ হলো না। এই একদম চুপ। কি ভেবেছো ও চলে গেছে কি হয়েছে? রাস্তায় কি ছেলে নেই? ওদেরকে আনবো, দরকার পড়লে টাকা দিয়ে আনবো। তাই না? কথা বলে। তোর এতই চাহিদা, তোর এতই ইচ্ছা, তাই না? আরে তোকে তো আমি ভালোবেসে বিয়ে করছিলাম, তাই না? কি দিইনি? বাড়ি গাড়ি টাকা পয়সা সব দিয়েছি, হ্যাঁ। পারিনি শুধু একটু সুখ দিতে, তাই তো? ওটাই তো আমার সমস্যা, তাই না? সেই কারণে আমারই সামনে আমারই বাড়ির কাজে ছেলে এনে তুই বিছানায় তোর সময় কাটাতে যাস। আমি তোকে সুখটা দিতে পারি না বলে, তাই না? আবার আমারই সামনে কি বলিস? বাহিরের থেকে অন্য ছেলে এনে এই বিছানায় শোয়াবি। শুন, একটা কথা তোর আমি বলি নাকি, যেদিন তুই আমি ছাড়া অন্য কোনো পুরুষ এই বিছানায় শোয়াবি না,
সেদিন আমার লাশটা পাবে। সেদিন না এই পৃথিবীতে আমি আর থাকবো না, কারণ যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, যাকে ভালোবেসে আমার ঘরে এনেছিলাম, সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিলাম। আর সে যদি আমার সাথে এই কাজ করতে পারে, তাহলে তো আমি তো তার কাছে কিছুই না। ঠিক আছে, যা। তোর যেহেতু এতই চাহিদা, তাহলে তুই না আমাকে ছেড়ে চলে যা। আমি তোকে সসম্মানে মুক্তি দিয়ে দেবো, ডিভোর্স দিয়ে দিব, তবুও আমি তোর জীবনটা নষ্ট করবো না। চলে যা। এই শোনো না, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, বুঝছো? তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে দৈনিকে মনে যে মিথ্যা আশা দাও, এ আমার ভাল লাগে না। এর জন্য একটা মেয়ে চায় কি স্বামীর থেকে বলো? এটা সুখই চায় না, টাকা পয়সা দেয় কি হবে বলো? এর জন্য মানে মাথাটা ঠিক ছিল না, তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। শোনো, একটা কথা বলি। আসলে মানুষের শরীরের ক্ষুধাটা না বড় ক্ষুধা না, তার ভিতরে ভালোবাসাটাই হচ্ছে সব। প্রত্যেকটা পুরুষের চাই কি জানো? নারীর ভালোবাসা। তার কাছে না ওই চাহিদাটা পূরণ করতে চায় না। সে যদি তার হাতটা সারা জীবন এভাবে ধরে রাখে, তাতে সে শান্তি অনুভব করে। আর আমিও বুঝতে পারছি যে তোমার অনেক চাহিদা আমি পূরণ করতে পারিনি, কিন্তু হ্যাঁ, এখন আমি তোমার সব চাহিদা পূরণ করব। আর আজকেই আমি ডক্টরের কাছে যাব, এবং কি আমি চিকিৎসা নিব। ঠিক আছে, তুমি বসো, আমি ওয়াশরুম থেকে আসতেছি। আচ্ছা, যাও।